হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকে পিফে নিয়েছি, পিফে দিয়ে মিষ্টি ভাতও বলতে পারো, মিষ্টি পোলাও বলতে পারো, মিষ্টি সময় রান্নাও বলতে পারো। কেমন করে বানাচ্ছি আমার সাথে দেখতে থাকো। খুব সুন্দর হয় পিফে দিয়ে। আমি একবার বাড়িতে করে দেখেছি, খেয়ে দেখেছি, খুব সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর লাগে খেতে। কেমন করে বানাচ্ছি আমার সাথে দেখতে থাকো। এই পিফেটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে, সরু সরু করে। এই দেখো পিঠাকে আমি এমন করে কেটে নিয়েছি পিস পিস করে, দেখতেই পাচ্ছ। এই পিস পিস করে কেটে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নেবো। চলো তাহলে এটা ভালো করে ধুয়ে নিই। এই দেখো পিঠেগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে চলো এটা 10 মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো। এখানে একটা কড়া বস করে দিয়েছি, একটু পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঝটপট হয়ে যায়। পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট হোক, 5 মিনিট হোক, ফুটিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে, খুলে নিচ্ছি। এবার নামিয়ে নেবো। এটা হয়ে গেছে। এটা কিন্তু একবারে সিদ্ধ করিনি, 10 মিনিটই সিদ্ধ করেছি। এবার নামিয়ে নিচ্ছি এবারে। এই দেখো পিঠাটা আমার পানি ঝরে গেছে, দেখতেই পাচ্ছ। আমি খুব সিদ্ধ করিনি, শক্ত শক্তই আছে একটু। এই দেখো। চলো তাহলে এটা বানাই। এখানে একটা ছোট্ট কড়া বস করে দিচ্ছি, এই কড়াটাই বানাচ্ছি। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা ঘিয়ের বদলে তেলও দিতে পারো। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, এই বাদাম কিশমিশও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেবো। এটা ভালো করে নেড়ে নেবো, বাদামগুলো একটু লাল করে। এই দেখো বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা দিয়ে দিচ্ছি পিঁপে সেদ্ধটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। ঘিয়ের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেবো 5 মিনিটের মতন। গ্যাস কিন্তু আস্তে দিয়ে এটা ঘিয়ের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি, হালকা করে 5 মিনিটের মতন নেড়ে নেবো ঘিয়ের সাথে। এটা ঘিয়ের সাথে 5 মিনিট ভালো করে নেড়ে দিয়েছি। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা মিষ্টি যেমন খাবে তেমন দিবে, আমি এই চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। চিনিটা দিতে একটু পানি পানি হয়ে গেছে, ওই জন্য একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। এটা 5 মিনিট হয়ে গেছে, এটা খুলছি এবারে। এই দেখো, এটা এবারে কিন্তু বেশি লাড়া চলবে না, আস্তে আস্তে লাড়তে হবে, নাহলে সব ভেঙে যাবে। এই দেখো পানি যে বেরিয়েছিল টেনে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা একটু আর একটু লাড়িয়ে নেবো ভালো করে, চামচটা দিয়ে একটু মাখিয়ে নেবো, দিয়ে গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। গ্যাস বন্ধ করে 5 মিনিট পর দেখা হবে। গ্যাস কিন্তু আস্তে দিয়ে এটা বানিয়েছি, জোরে দিলে এটা কিন্তু পুড়ে যাবে, লাল হয়ে যাবে। গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে মিষ্টি পোলাও। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, ঝটপট তৈরি হয়ে যায়, বাচ্চারা খুবই পছন্দ করবে। এরকম করে বানিয়ে দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।